আমি ঝালে কথাই বলতে পারতেছি না, এমন হাবাইত্তার মতো গিলতেই থাকি না কখনো, চোখ লাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ভাবছি যে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব, সেটা হচ্ছে রামেন চ্যালেঞ্জ। তো এখানে সবাই হচ্ছে গিয়ে একসাথে 2-3 জন মানুষ থাকে, সবাই মিলে রামেন খায়, দেখে যে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। কিন্তু আমি তো এখানে একা, এখন কিভাবে রামেন চ্যালেঞ্জ করবো, এই জন্য আমি একটা আইডিয়া বের করছি। সেটা হচ্ছে আমি 2 মিনিটের মধ্যে দেখবো কতখানি রামেন খাইতে পারি, মানে দেখবো কি, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ যে আমি 2 মিনিটে পুরা রামেনটুকু খাওয়া শেষ করব। তো নর্মালি আমি রামেন প্রচুর পরিমাণে খাই, আমি প্রচুর পরিমাণে রামেন পছন্দ করি, কিন্তু ঝাল আমি একদমই খাইতে পারি না। ওইটা আমি যখন খাই তখন হচ্ছে কোনো ভিডিও দেখতেছি বা হচ্ছে কোনো মুভি দেখতেছি, কোনো একটা কিছু দেখতেছি, আর প্রায় 30 মিনিট 40 মিনিট বসে সেটা খাইতে থাকি। তো সেই খাওয়া আর 2 মিনিটের মধ্যে খেতে পারা তো অনেক বেশি পার্থক্য। আমি দেখবো 2 মিনিটের মধ্যে খাইতে গেলে তো মানে নাক চোখ দিয়ে আমার পানি টানি পড়ে আমি শেষ হয়ে যাব। এখন জানি না আমি পারবো কি পারবো না, তবে চলেন শুরু করা যাক। এখন আমি রামেন চ্যালেঞ্জ করব, কিন্তু রামেন চ্যালেঞ্জ করার জন্য আগে কি করতে হবে, রামেন বানাইতে হবে। এখন আমি তো রামেন বানাই নাই এখনো, এখন চলেন রামেন বানাই, তারপরে হচ্ছে আপনাদের সাথে চ্যালেঞ্জটা শুরু করব। আমি খুবই এক্সাইটেড যে আমি জিতবো নাকি জিতবো না, মানে আমি পারবো নাকি পারবো না। আর যদি না পারি তাহলে কোনো একটা নিজেকে কি নিজে কোনো পানিশমেন্ট দেওয়া উচিত, জানি না দেওয়া উচিত নাকি। কিন্তু হচ্ছে এটা যেহেতু প্রথম ভিডিও, আমি ভাবতে থাকি, চ্যালেঞ্জ করতে থাকবো আর ভাবতে থাকবো, যদি দেখি যে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তো এটাই তো একটা পানিশমেন্ট হবে। মানে এত পরিমাণে ঝাল খাবো 2 মিনিটের মধ্যে, এটাই তো একটা পানিশমেন্ট। আমি আবার কি পানিশমেন্ট নিজেকে দিব। এই তো রামেন নিয়ে চলে আসছি, এটার মধ্যে এই প্যাকেটে এখন একটাই আছে, বাকি সব আমি হচ্ছে খেয়ে শেষ করে ফেলছি। আমি হচ্ছে এই রামেনটা খাবো। 1x 2x খেলে তো আমি পুরো মরে যাবো, 2x আমি জীবনে খাইতে পারবো না। একবার আমি 3x খাইছিলাম আমার ফ্রেন্ডদের সাথে বাংলাদেশে থাকতে, আমার ঠোঁট ফুলে ডাবল হয়ে গেছিল, মনে হচ্ছিল কোনো মৌমাছি ধরে আমার কামড়ায় আমার ঠোঁট ফুলাই দিছে। তো ওই রিস্ক তো আমি জীবনেও নিব না। এই জায়গায় যত কিছুই হোক, মানে চ্যালেঞ্জ করি আর যাই করি না কেন, এই জিনিস তো আমি করতেই পারবো না। তারপরে হচ্ছে আমি 1x খাবো, আমি সবসময় এইটাই খাই নর্মালি। তো চলেন এখন হচ্ছে আমি যে এই রামেনটা বানাই নিয়ে আসি। তেমন কিছু করব না, জাস্ট সিদ্ধ করব, আর হচ্ছে সাথে 2-1টা ডিম হচ্ছে কি একটু পোস্ট করব, এরকম টাইপের হালকা একটু ডিম ভাজি রাখবো। সিদ্ধ করব না, ডিম সিদ্ধ আমার একদম ভালো লাগে না। তো চলেন এখন হচ্ছে আমি রামেনটা বানাই। আমার পানি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই রামেনটা দিয়ে দিব পানির ভিতরে। দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এখন আমি ডিম ভেজে নিচ্ছি, একটু পোস্ট করে নিচ্ছি। আর একটু পোস্ট করাও না, আবার ভাজা, মানে ভাজাই পোস্টের মতো করে, আবার ওরকম আমি খাই না, কুসুমটা একটু ভেঙে দিই। এখন হচ্ছে দিয়ে দিব একটু লবণ। হচ্ছে আমি এই যে ডিম ভেজে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা হচ্ছে এই সসগুলা দিয়ে মাখায় টাকায় নিব। আমি কিন্তু একদম সবগুলা সসই দিয়ে দিছি। এখন হচ্ছে মিক্স। তো এখন হচ্ছে এই যে আমি আমার রামেন নিয়ে চলে আসছি, এখানে হচ্ছে 2টা ডিম ভেজে নিছি। এই তো, আর একটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে এই খাওয়া মানে 2 মিনিটের মধ্যে আমি যদি পানি খেয়ে ফেলি তাহলে আমি আমি 2
2 মিনিটের মধ্যে আমি যদি পানি খেয়ে ফেলি তাইলে আমি আউট। সো আমাকে হচ্ছে 2 মিনিটের মধ্যে পানি খাওয়া যাবে না, এই পুরাটা শেষ করার আগে, মানে পুরাটা তো শেষ করতে হবে 2 মিনিটে, তাহলে হচ্ছে আমি উইন। আর 2 মিনিটের মধ্যে কোনো পানি খাওয়া যাবে না। তো এইখানে হচ্ছে আমি মোবাইলে টাইমার সেট করে দিব। এখন এখানে আমি 2 মিনিট দিয়ে দিছি। তো চলেন এখন ভিডিওটা শুরু করি। আমার খুবই নার্ভাস লাগতেছে আমি পারবো নাকি পারবো না, কারণ এটা খুবই গরম, আর গরম খাইতে তো আরো বেশি কষ্ট হয়, কারণ গরম গরম খাইতে আরো ঝাল বেশি লাগে। তো চলেন এখন হচ্ছে আমি চ্যালেঞ্জটা শুরু করি। বিসমিল্লাহ। এখন হচ্ছে আমি টাইমারটা স্টার্ট করে দিব। কিভাবে খাবো আমি এতগুলো এরকম? আমি কোনোদিনও এইভাবে এরকম গরম গরম নুডলস, তার উপরে হচ্ছে মানে গরম তো আমি খাই না, আস্তে আস্তে খাই, আর একসাথে 2 মিনিট আমি জানি না, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খাবো। বিসমিল্লাহ। আর মাত্র 42 সেকেন্ড, এটা আমার জীবনে সম্ভব না। এইটা কি হইল আমার সাথে? মানে আমি এইটা এক্সপেক্টই করি না। আমি ভাবছি হয়তো পুরাটুকু শেষ না করতে পারলেও হয়তো অল্প একটু থাকবে, অথচ আমি হাফও শেষ করতে পারি নাই। আর এত গরম, আমি একসাথে এরকম খাই নাই কখনো। মানে আমার কি করা উচিত? প্রচুর পরিমাণে ঝাল, মানে একসাথে এভাবে করে যেভাবে খাচ্ছিলাম প্রচুর পরিমাণে ঝাল। কি করব তাহলে? এখন তো আমি চ্যালেঞ্জে হেরে গেছি, আমার কি করা উচিত? আমি ঝালে কথাই বলতে পারতেছি না। আমার কাছে মিষ্টি আছে, আমি মিষ্টির ঝোল আগে খাই নি। আমার চোখ লাল হয়ে গেছে। আমি নর্মালি এই রামেনটা প্রচুর পরিমাণে পছন্দ করে খাই, কিন্তু হচ্ছে কখনোই এত তাড়াতাড়ি খাই না, এমন হাবাইত্তার মতো গিলতেই থাকি না কখনো। হয়তো আস্তে আস্তে বসে বসে মুভি দেখি আর খাই কিছু একটা এরকম করি। আর এইভাবে করে তার উপরে গরম খেয়ে এখন আমার মনে হচ্ছে আমার জিহ্বার মধ্যে পুরো আগুন জ্বলতেছে। কিন্তু আমি এটা আশাই করি না, আমি মানতেই পারতেছি না আমি হাফও শেষ করতে পারি নাই। মানে আমি চ্যালেঞ্জে হেরে গেছি, হেরে গেলাম সেটা আলাদা কথা, কিন্তু আমি হাফও শেষ করতে পারি নাই, এটা কিভাবে সম্ভব? তার মানে এইটা এতটাও ইজি না, আমার জন্য তো না। তো এখন কি করব? চ্যালেঞ্জ যেহেতু আমি হেরে গিয়েছি, এটা তো আমার প্রথম একটা চ্যালেঞ্জ, কোনো মতে একটু নিজেকে নিজে যদি একটু মাফ করে দেই, কারণ প্রচুর পরিমাণে ঝাল লাগছে। এখনো প্রচুর আমার ঝাল লাগতেছে, মনে হচ্ছে আমার জিহ্বা দিয়ে আগুন ছুটতেছে। কি আর করব? আচ্ছা, এটাই ছিল আমার ভিডিও চ্যালেঞ্জ, যেটাতে আমি হেরে গিয়েছি। হারু মিম, কিছু করার নেই। নেক্সট টাইম আমি এমন কিছু করব যেগুলো আরো সুন্দর ইন্টারেস্টিং হবে, আর আমি যাতে জিততেও পারি সেরকম কিছু করতে হবে আমাকে। ভেবে চিন্তে তারপর চ্যালেঞ্জ খুঁজে বের করতে হবে, বা যে কোনো কিছু এরকম সুন্দর করে ভেবে চিন্তে বের করব। আমার মাথায় কয়েকটা চ্যালেঞ্জের কথা আছে, আমি জানি না পারবো নাকি। আমি আজকের এইটার পরে আমি ভাবতেছি ওগুলো আরো টাফ হয়ে যাবে আমার জন্য, মানে জানি না, ফিউচারে দেখা যাবে। এখন থাক, হেরে গিয়েছি আমি, লুজার। সবাই আমার চেহারাটা দেখে নেন, লুজার মিম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।